নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে আজ নতুন ভিডিও টপিক। তোমরা যারা ইউটিউবে নতুন চ্যানেল ওপেন করেছো, তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে গেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদেরকে কমপ্লিট করতে হয়। ঠিক আছে? এবার থেকে খুব সহজে তোমরা এই টার্গেটটাকে পূরণ করে ফেলতে পারবে, কারণ ইউটিউব নতুন আপডেট নিয়ে চলে এসছে। এই আপডেটের পর থেকে তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার খুব সহজে তোমরা কমপ্লিট করে নিতে পারবে। তো আমি যদি ওয়াসি স্টুডিওতে গিয়ে ওয়াসি স্টুডিও, দেখো আমি ওয়াসি স্টুডিও ওপেন করছি। করার পর এখান থেকে এই কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে দেখো আমি একটা ভিডিওতে যাচ্ছি। গেলে যদি আমি ভিডিওটা ওপেন করি, তাহলে তোমরা দেখতে পাবে কি এই ভিডিওটা 1 নম্বর র্যাঙ্ক করছে। ঠিক আছে? ভিউজের গ্রাফটা ওপর দিকে আছে, তোমরা এটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে? তো আমি টোটাল এই ভিডিওতে 703টে ভিউজ পেয়েছি। ঠিক আছে? ওয়াচ টাইম দেখি এই ভিডিও পারফরমেন্সে যদি আমি ক্লিক করি, তাহলে আমি কি দেখতে পাবো সেটাও তোমরা দেখে নাও। যে এই ভিডিওতে আমি 703টে আমি ভিউজ পেয়েছি। ঠিক আছে? আর এই ভিডিওতে আমি ওয়াচ টাইম পেয়েছি কত? 33 ঘন্টা। ঠিক আছে? একটা ভিডিও থেকে আমি 33 ঘন্টা ওয়াচ টাইম করে নিয়েছি। তো এই যে 703টে ভিউজ, 33 ঘন্টা আমি 3টে ভিউজে আমি 33 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। ঠিক আছে? প্রতিদিন কিন্তু আমার এই ভিডিওতে মানে ভিউজ কিন্তু বাড়ছে। আর ভিউজ বাড়ছে মানে ওয়াচ টাইমও কিন্তু আমার বাড়ছে। আমার ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবারও কিন্তু গেইন করি। যেমন এই ভিডিওটা থেকে 703টে ভিউজ পেলেও আমি 8টা সাবস্ক্রাইবার কিন্তু পেয়েছি। ঠিক আছে? একটা ভিডিও থেকে কিন্তু আমি পেয়েছি। কিন্তু আর আমার ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার গেইন করছি। ঠিক আছে? কিন্তু তোমরা যখনই ভিডিও দিচ্ছ, তখন কি হচ্ছে? ভিডিওতে না আসছে ভিউজ, আর ভিউজ আসছে না বলে তোমাদের ভিডিওতে কিন্তু ওয়াচ টাইমও কিন্তু তোমরা পাচ্ছ না। হয়তো বড়জোর 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা হয়তো তোমরা বড়জোর ওয়াচ টাইম পেয়ে থাকো, এর থেকে কিন্তু বেশি তোমরা পাও না। আর সাবস্ক্রাইবার তো পাওই না। তাই বলছি, যদি সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম পূরণ করতে চাও, অবশ্যই আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো ইউটিউব কি আপডেট নিয়ে এসেছে। ঠিক আছে? এই আপডেটের মাধ্যমে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করতে তোমরা পারবে খুব সহজে। আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেবো। এবার থেকে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। ঠিক আছে? তোমরা যে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার নিয়ে টেনশন থাকো, এই টেনশন আর থাকবে না। এই আপডেটের মাধ্যমে খুব সহজে তোমরা ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবে। তো আমি যদি আমার আরো একটা ভিডিও দেখাই, দেখো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখান থেকে যদি তোমাদেরকে আমি আরো একটা ভিডিও দেখাই, দেখো আমি এই ভিডিওটাতে যাচ্ছি। যে ভিডিওতে আমি 350টা ভিউজ পেয়েছি। এই ভিউজের গ্রাফটা কিন্তু গ্রিন আছে। ঠিক আছে? এই ভিডিওটার র্যাঙ্কে চলছে 2 নম্বর র্যাঙ্কে চলছে। ঠিক আছে? এই ভিডিওর আমি পারফরমেন্সে যদি যাই, তোমরা দেখতে পাবে কি টোটাল ভিউ 350 হয়েছে। এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 20 ঘন্টা। দেখো এখানে কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? ইউটিউব দেখো এই ভিডিওতে আমি ইউটিউব রেকমেন্ড থেকে সব থেকে বেশি ভিউজ পেয়েছি। 338 শুধু ইউটিউব রেকমেন্ড থেকে আমি ভিডিওতে ভিউজ পেয়ে গেছি। ঠিক আছে? তাছাড়াও অন্যান্য জায়গা আছে, সেই সব জায়গা থেকেও আমার ভিডিওতে ভিউজ এসছে। আর এই ভিডিও থেকে যে এই যে ওয়াচ টাইমটা আমি পেয়েছি, দেখো এই 20 ঘন্টা, এই যে 20 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি, এতেও কিন্তু আমার মানে এই 350 ভিউজে কিন্তু আমি 20 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি। ঠিক আছে? তো আমি কিন্তু এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ প্রতিদিন বাড়ছে। ভিউজ বাড়ছে মানে আমার ওয়াচ টাইমও কিন্তু প্রতিদিনই বাড়ছে। ঠিক আছে? তো তোমরা এরকম ভিউজ কিন্তু পাও না। আমি এই যে ভিউজ পাচ্ছি, তোমরা কিন্তু এরকম ভিউজ পাও না। 2টো 4টে 5টা 10টা বড়জোর হয়তো 50টা তোমরা ভিউজ পাও। আর সেই হিসাবে তোমরা ওয়াচ টাইমও সেরকম পাও না। 1 ঘন্টা 2 ঘন্টা বা বড়জোর 3 ঘন্টা হয়তো তোমরা ওয়াচ টাইম, এর থেকে কিন্তু বেশি পাও না। তা আমি আমার ভিডিওতে এমন কি কাজ করি? ঠিক আছে? কারণ যার ফলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, আমার ওয়াচ টাইমও প্রতিদিন চলে আসছে। ঠিক আছে? আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিটও করে নিতে পারবো। তা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমরাও কিভাবে কাজ করবে, কিভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমটা কমপ্লিট করবে খুব সহজে। তাই আমি ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো তোমরা ওয়াচ স্টুডিও যখন ওপেন করবে তখন কি দেখতে হবে? প্রথমে যখন
ওয়াচটি ওপেন করবে, ড্যাশবোর্ডটা তোমাদের সামনে ওপেন হবে। তারপরে তোমরা কি কি দেখতে পাবে, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমিউনিটি আর আর্ন সেকশন। ঠিক আছে, এই 4টে অপশন তোমরা তো দেখতে পাবে। তো তোমরা এইখান থেকে এই কমিউনিটিতে তোমরা চলে যাবে। কমিউনিটিটা ওপেন হওয়ার পর দেখো তোমরা এখানে প্রথমে কি দেখতে পাবে, যে কমেন্ট, লাস্ট 28 দিনে কত কমেন্ট এসছে তোমার প্রত্যেকটা ভিডিওতে, তোমরা এইখান থেকে লাস্ট 28 দিনে দেখে নিতে পারবে। আর রিটার্নিং ভিউয়ার্স লাস্ট 28 দিনে কত আছে সেটাও কিন্তু তোমরা এখানটায় দেখে নিতে পারবে। তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা একটু নিচের দিকে গেলে দেখো, এখানটা একটু নিচের দিকে গেলে তোমরা কি দেখতে পাবে, যে কমিউনিটি স্পটলাইট। ঠিক আছে, এই কমিউনিটি স্পটলাইট দেখতে হবে। এই স্পয়লার, এই যে কমিউনিটি স্পটলাইট আছে, এটাকে তোমাদের কাজে লাগাতে হবে। এই স্পটলাইটে তোমাদের ভিডিওকে কিন্তু আনতে হবে। ঠিক আছে, তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে এই কমিউনিটি স্পটলাইটে আনতে পারো, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলে কিন্তু তোমাদের যে ভিডিওগুলো দেবে সেই ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, অবশ্যই বাড়বে। তাহলে তোমরা কিভাবে এই কমিউনিটি স্পটলাইটে কিভাবে তোমাদের চ্যানেলটাকে নিয়ে আসবে, এটা তোমাদের মাথায় আসবে। তো এখানে যে চ্যানেলগুলো দেখো, এইখানে যে চ্যানেলগুলো দেখাচ্ছে, এই চ্যানেলগুলো আমার ভিডিওতে, মানে এই চ্যানেলে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটররা, তারা কিন্তু আমার ভিডিওতে এসে কমেন্ট করে। ঠিক আছে, যদি আমি এখান থেকে একটা চ্যানেল ওপেন করি, তাহলে তোমরা ক্লিক করে এখানে দেখতে পাবে, যে এখান থেকে দেখতে পাবে যে তার চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার কত আছে, সে কত ভিডিও দিয়েছে। আর এই যে পাবলিক সাবস্ক্রাইবার লেখা আছে, তার মানে সে আমার চ্যানেলের অলরেডি মানে সাবস্ক্রাইবার আমার চ্যানেলটাকে করে রেখেছে। ঠিক আছে, সেই জন্য এই লোগোটাকে দেখাবে পাবলিক সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো এখানে চলে গেলে এখানে এইভাবে তোমরা দেখে নিতে পারবে চ্যানেল, যে কে কে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে। এবার তোমরা দেখতে পাবে, দেখো এই চ্যানেলে মানে যে কত সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলগুলো, যে প্রত্যেকটা চ্যানেলে কার কত সাবস্ক্রাইবার আছে, কে কত কমেন্ট করেছে, তোমরা কিন্তু এইগুলো খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে। কারা কত কমেন্ট করেছে সবকিছু এই জায়গাতে, এই কমেন্ট স্পটলাইট থেকে তোমরা অবশ্যই দেখতে পাবে। কমেন্ট যদি করতে থাকো, তোমরাও যদি কমেন্ট করতে থাকো, তাহলে ইউটিউব তোমাদের চ্যানেলকে কি করবে, রেকমেন্ড করবে। তোমাদেরকেও ভিডিওতে এসে কমেন্ট করতে হবে, ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। যদি এমনি করো, তাহলে ইউটিউব তোমাদের চ্যানেলগুলোকে রেকমেন্ড করবে এই কমিউনিটি স্পটলাইটে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদের করে দেবে। এখানে যে কটা চ্যানেল তোমরা দেখতে পাবে, দেখো এখানে যে কটা চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কম বেশি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরা কমেন্ট করে, ঠিক আছে, লাইক করে। সেই কারণে ইউটিউব এইসব চ্যানেলকে রেকমেন্ড করেছে। ঠিক আছে, আমার এই কমিউনিটি স্পটলাইটে তাদেরকে রেকমেন্ড করে দিয়েছে। আর যখনই কমিউনিটি স্পটলাইটে তোমাদের চ্যানেল আসবে, ঠিক আছে, তোমাদের চ্যানেলে এমনি সাবস্ক্রাইবার বাড়বে। ঠিক আছে, আর সাবস্ক্রাইবার বাড়া মানে ভিডিওতে ভিউজ বাড়বে, ভিডিওতে ভিউজ বাড়া মানে তোমাদের ওয়াচ টাইম কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে হাইলাইট চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলগুলোতে নতুন নতুন অডিয়েন্সের কাছে এই চ্যানেলগুলো যাবে। নতুন নতুন অডিয়েন্সের কাছে যখনই যাবে, তখন কিন্তু সেই সব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হয়। রেগুলার যদি তোমরা কমেন্ট করো, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলকে রেকমেন্ড করবে ইউটিউব, একটা 100%। ঠিক আছে, এই কমিউনিটি স্পটলাইটে রেকমেন্ড করে দেবে। তারপর যদি তোমরা এই যে নিচের দিকে দেখো ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করলে তাহলে তোমরা দেখতে পাবে কি কে কি কমেন্ট করেছে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পারবে, এখানে যে কমেন্ট, এখানটায় যে এইরকম ইউটিউব লোগো তোমরা দেখতে পাবে। দেখো এরকম ইউটিউব লোগো দেখতে পাবে, এরকম থাকলে জানবে তোমার চ্যানেলটাকে এইসব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছে। ঠিক আছে, এই লোগোটাকে দেখলেই তোমরা বুঝে যাবে তোমাদের চ্যানেলটাকে কে সাবস্ক্রাইব করেছে আর কারা সাবস্ক্রাইব করে রাখেনি। তোমরা খুব সহজে এই জায়গা থেকে কিন্তু বুঝে যাবে। অনেকে তোমরা বোঝো না যে তোমার চ্যানেলটাকে কে সাবস্ক্রাইব করে রেখে কে করেনি। তো এই লোগোটা দেখলেই তোমরা বুঝে যাবে যে এরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অলরেডি। তোমরা যারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে, ঠিক আছে, তোমাদের কমেন্টটাকে হাইলাইট করবে কিন্তু ইউটিউব। তা আমি যখন একটা ভিডিও আপলোড দেবো, এবার সেই ভিডিওটা হয়তো তোমরা ইউটিউবে ব্রাউজ ফিচার্স থেকে হয়তো গিয়ে খুঁজে পেলে, বা নোটিফিকেশনের মাধ্যমে, বা হয়তো তোমরা খুঁজে পেয়ে গেলে, সঙ্গে সঙ্গে আমার ভিডিওতে এসে ভিডিও দেখে লাইক কমেন্ট করে দিলে, যদি তোমরা করতে থাকো, তাহলে ইউটিউব তোমাদের চ্যানেলটাকে এই কমিউনিটি স্পটলাইটের মাধ্যমে হাইলাইট করে দেবে। ঠিক আছে, আর নিত্য নতুন অডিয়েন্সের কাছে তখন তোমাদের যাবে, ভিডিওগুলো যাবে, তোমাদের চ্যানেলটা যাবে, তখন তোমাদের চ্যানেলে অর্গানিক্যাল ভাবে তোমাদের সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, ওয়াচ ভিডিও দেখবে, ভিডিওতে ভিউজ বাড়বে। আর এখান থেকে দেখতে পাবে, দেখো এখান থেকে আরেকটা জিনিস আছে, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, ভিউ ওয়ালে ক্লিক করছি,
ক্লিক করার পর এ দেখো কন্টেন্ট কোশ্চেন, যদি কেউ এখানে কোনো কারোর যদি কোনো প্রশ্ন করার থাকে, তারা যদি এখানে প্রশ্ন করে, তো তোমরা এখান থেকে সহজে দেখতে পাবে তাদের সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা খুব সহজে দিতে পারবে, ঠিক আছে। আর এখানটা পাবলিক সাবস্ক্রাইবার, দেখো এই পাবলিক সাবস্ক্রাইবারটা এখানে দেখাবে, মানে তোমাদের চ্যানেলটাকে কারা কারা সাবস্ক্রাইব করে রেখেছে। এই যে লোগোগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা দেখতে পাবে এইভাবে যে এরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি যেমন দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাবে, এইসব এইসব চ্যানেলগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে। তো তোমরা এইখান থেকে দেখো খুব সহজে দেখে নিতে পারবে, বুঝে নিতে পারবে, ঠিক আছে। তোমরা ধর আমি একটা কথা বলি, তোমরা তো আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করো, ঠিক আছে। সেই সব ক্যাটাগরি দেখবে বড় বড় ইউটিউবাররা আছে, ছোট বড় সব রকম ইউটিউবাররা আছে, ঠিক আছে। দেখতে হবে, তো তাদের ভিডিওতে তোমরা যাবে, তাদের ভিডিও দেখবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে। তাহলে কি হবে, সেই সব চ্যানেলের যারা অডিয়েন্সরা আছে, ধরো একটা একটা চ্যানেলের তো অডিয়েন্স বেস আছে, সেই সব চ্যানেলে যারা নিত্য নতুন অডিয়েন্সরা আছে, তারা কি করবে, তোমাদের চ্যানেলটাতে আসবে, এসে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের ভিডিও দেখবে, সেম সেম ক্যাটাগরির হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারাও তো এইভাবে তোমরা যদি অন্যের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, ভিডিও দেখো, লাইক করো, অবশ্যই দেখবে তোমাদের চ্যানেলেও সাবস্ক্রাইব বাড়ছে, আর ভিডিওতে ভিউজ আসছে, ভিউজ আসা মানে তোমাদের ওয়াচ টাইম বাড়ছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে কেউ ভুলো না, এই স্পটলাইটে তোমাদের চ্যানেলটাকে আনতে হবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।